আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা মুসলমান, সবচেয়ে বড় কথা বর্তমানে যে কাজটা চলতেছে, আমাদের বিভিন্ন মাজার ভাঙচুর। অ্যাকচুয়ালি যারা মাজার ভাঙতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে মাজার ভাঙার কারণটা কি, মানে কী কারণে মাজার ভাঙতেছেন। ভক্তি সবার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত। যারা মাজারে, আপনাদের কথা হচ্ছে মাজারে গিয়ে সেজদা হয়, মাজারের শিরক সেজদা করা বা ওনার কাছে চাওয়া যে ওলি বা পীর মারা গেছে, উনি কিভাবে কাউকে কি দিবে। অ্যাকচুয়ালি আমার মনের ভক্তিটা বা আমার বিশ্বাসটা আমারই। আপনাদের বিশ্বাস, ব্যক্তিগত মতামত সবারই থাকতে পারে। মাজারে কিছু অনৈতিক কাজ কারবার হয়, সেটা কিন্তু অস্বীকার করার মতো আসলে কোনো অবকাশ নাই। কিছু মানুষ আছে যেখানে অনৈতিক কাজ কারবার করে। আমার মতে যদি আপনারা কোনো কিছু পরিবর্তন করতে চান এবং ইসলাম ধর্মের অনুসারী হন এবং আল্লাহ রাসূলকে মানেন, তাদেরকে পীর আউলিয়াকেও মানতে হবে। অ্যাকচুয়ালি ওলি আউলিয়া আছে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী এবং হযরত শাহজালাল, শাহপরাণ, 360 আউলিয়া কিন্তু আমাদের বাংলাদেশে এসেছেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছেন। এটা আপনি যেই কোনো তরিকার অনুসারী হন না কেন, এটা অস্বীকার করার মতো আমার মনে হয় কোনো অবকাশ নাই। আর যদি আপনি অস্বীকারই করেন, তাহলে তো আমার মনে হয় না আপনি কোন মুসলমান বা কোন মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম আপনি বিলং করেন। তো ওনারা কিন্তু বলে নাই যে আমাকে সেজদা করো। আমরা যারা সেজদা করে আসলে না বুঝে করে। আমি দেখেছি ওইখানে যারা থাকে ওনারা অনেকেই নিষেধ করেন সেজদা করতে, সেজদা দিতে। অনেকে আবেগ বশবর্তী হয়ে কিন্তু এই কাজটা করে ফেলে। এটা আসলে ঠিক না। সেজদা একমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের সেজদা করা উচিত, মাথা নত করা উচিত, এর ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে না। এটা আসলে আমরা সবাই জানি, বুঝি। কিছু মানুষ হয়তো আবেগ বশবর্তী হইয়া সেই কাজটা করে ফেলে এবং ওলিয়া আউলিয়াদের কাছে চায়। তো অ্যাকচুয়ালি জিয়ারত কিন্তু করা আমাদের ধর্মেও আছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার কবর জিয়ারতে গিয়েছেন তিনি যখন ছোট ছিলেন, এবং তার মায়ের কবরও জিয়ারত করেছেন উনি। তো আমাদের ধর্মে জিয়ারত আছে এবং এই ওলিয়া আউলিয়ারা হচ্ছে আমাদের হয়তো আবেগ, অনেকের আবেগ, বিশ্বাসে অনেকের অনেক কিছু হয়। তো অনেকে হয়তো বিশ্বাস করে যে ওলিয়া আউলিয়ার মাধ্যমে তারা বিপদ থেকে উদ্ধার হবে। এই বিশ্বাসটা আসলে মনের, আসলে তো কতটুকু কি এটা আসলে আমার জানা নাই। তবে এই যে মাজারগুলা ভাঙতেছেন, আমার মনে হয় এটার কোনো সঠিক উত্তর কারো কাছে আছে। এই মাজারগুলা কেন ভাঙতেছেন, যদি আমার এই ভিডিওটা দেখেন সঠিক উত্তরটা একটু দিয়ে যাবেন। আসলে ধর্মের ভিতরে কেন এই ভেদাভেদ, কেন হিংসা, রাহাজানি। আসলে আমরা মুসলমানদের কিন্তু ধ্বংসের মূল কারণ কিন্তু এটাই। দেখেন, বিশ্বে কিন্তু মুসলমানের সংখ্যা অনেক বেশি, আমাদের ভিতরে কিন্তু একাত্মতা নাই। আমরা একে আরেকজনের উপরে কাদা ছিটাচ্ছি, আমরা বলছি ও ঠিক না, আমি বলছি আমি ঠিক, ও বলছে ও ঠিক। আসলে এই জিনিসটা বাদ দিয়ে আমরা একটা ধর্ম ইসলাম, আমি মুসলমান, আপনি মুসলমান, এবং সঠিক যেই দলিল, কোরআন হাদিসের আলোকে যেই সত্য দলিল আছে, সেই দলিল দিয়ে আমাদের কথা। যেমন এই যে ঈদে মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন ছিটাছিটি হচ্ছে, কাদা ছিটাছিটির মতো একটা অবস্থা।
আসলে কি বলবো, কেউই সঠিক দলিল কিন্তু দিচ্ছে না। তো যেই ফতুয়া দেন সেই ফতুয়াটা তাদের একটা সহি দলিল, একটা সহি হাদিস সোর্স মেনশন করে দেন, যাতে আমরা সাধারণ যারা আছি আমরা আসলে এই ধর্মটার সাথে আমাদের আবেগ কাজ করে আমরা কিন্তু আসলে ইসলাম থেকে অনেকটা দূরে সরে যাইতেছি। আপনারা এই ইডাইটি না করে দেখেন কতজন মুসলমান বর্তমানে মসজিদমুখী হচ্ছে, কতজন মুসলমান নামাজমুখী হচ্ছে। আসলে সবার ভিতরে ধর্ম আছে, দেখবেন যে এক একজন বড় বড় ফতুয়া দিচ্ছে। আমি নিজেও দেই, কত ওয়াক্ত নামাজ পড়তে পারি সেটা আসলে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আমরা সবাই আসলে, আমি মাজার ভাঙার পক্ষে না, এবং ঈদে মিলাদুন্নবী নিয়ে যেই কাদা ছিটাছিটি হচ্ছে সেটার পক্ষেও না। আমার কথা হচ্ছে আপনারা যারাই, যে হুজুররাই মুহাদ্দিস যারাই আছেন, তারা অবশ্যই আশা করি দলিল সহ বক্তব্য দিবেন, দলিল সহ হাদিস পেশ করবেন, হাদিস অনুসারে তারা তাদের বয়ান দিবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। কেউ ব্যক্তিগত অভিমত থেকে আসলে করাটা ঠিক না। তো আপনারা যারাই বয়ান দিচ্ছেন একটা হাদিস এবং কোরআন এর আলোকে দেন। আর যারা মাজার ভাঙচুর করতেছেন, আমার মতে ভাই অপকর্ম সব জায়গাতেই আছে। যদি অপকর্ম বন্ধ করতে হয়, ঢাকার এবং বিভিন্ন শহরের বিভিন্ন ফ্ল্যাটগুলোতে যান, অনেক অপকর্ম হচ্ছে, বিভিন্ন নাইট ক্লাবে হচ্ছে, ওইগুলো ভাঙচুর করেন, ওইগুলো বন্ধ করেন। আর মাজারে অপকর্ম কিন্তু ওপেন হয় কি না জানি না, তবে হ্যাঁ ওখানে কিছু মানুষ দেখি যে পড়ে থাকে। আমরা শাহজালাল শাহপরান জিয়ারতে গিয়েছি অনেকবার। তো জিয়ারত করা ভাই, এই মাজারগুলোকে ভাঙেন না। মাজার থেকে যে অপকর্মগুলো হচ্ছে ওইগুলাকে, মাজারগুলোকে সংস্কার করেন। হ্যাঁ, মাজারগুলোকে সংস্কার করে মাজারের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে যে এই কাজগুলো আসলে একটা ওলিয়া উলিয়া এবং পীরের এই মাজারে এই জাতীয় কারখানা কিন্তু আসলে এটা পবিত্রতার লক্ষণ না, এটা আসলে ঠিকও না। এই জিনিসগুলোকে আসলে ঠিক করেন। গান বাজনা, বাদ্য বাজনা বাজিয়ে যারা ওলিয়া উলিয়াদের মাজারটাকে নষ্ট করতেছে, অপবিত্র করতেছে, তাদেরকে সংস্কার করেন। আসলে গান বাজনা তো আমাদের ইসলামে আমি যতটুকু জানি জায়েজ না। তো মাজারগুলো এইভাবে, মাজারগুলোতে অতর্কিত হামলা এবং বিভিন্ন মানুষদেরকে অনেকে মারাও যাচ্ছে। ওদিন দেখলাম যে এক পাগল নাকি ওসমানী মেডিকেল কলেজে মৃত, মানে লাশ পড়ে আছে, কেউ নিতে আসতেছে না। আসলে এই মাজারে অনেক অসহায় মানুষ থাকে ভাই। মাজারে অনেকের বাড়ি নাই, ঘর নাই, বাড়ি ঘর ছেড়ে এই মাজারে পড়ে আছে, থাকে, আশ্রয় নিয়ে। অনেক পাগল আছে ভাই। আমরা কিন্তু পাগলদেরকে স্থান দেই না, খাবারও দেই না। আপনি বলতে পারবেন কতজন পাগলকে আপনি খাবার দিয়েছেন? এই মাজারের মাধ্যমে তারা কিন্তু খাবার খায়। এখন অনেকেরই ভক্তি আছে মাজারে, আর মাজারে যে অপকর্মগুলো সেগুলো বন্ধ করতে পারেন, সেগুলো সংস্কার করতে পারেন। মাজারে এরকম অতর্কিত হামলাটা আসলে বন্ধ করা উচিত। আমার এই ভিডিওটা যাদের কাছে খারাপ লাগবে দয়া করে এড়িয়ে যাবেন, আর যাদের কাছে ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।